হাতের লেখা সুন্দর করার কৌশল। অনেক অনেক অভিভাবক আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার হাতের লেখা সুন্দর করার জন্য একটা ভিডিও বানান। প্রত্যেকটা অভিভাবকই তার সন্তানের হাতের লেখা নিয়ে অনেক চিন্তিত। ফলে হাতের লেখা শেখানোটা অনেক সহজ ব্যাপার। প্রত্যেকটা অক্ষরের ম্যানার যদি বোঝা যায়, যেমন আমি যে এখানে ক ক যে অক্ষরটা আমি লিখবো, ঠিক ক যে অক্ষরটা লিখবো, সেই যে অক্ষরটা লেখার সময় আমাকে কিন্তু ওইখানে একটা জায়গা রাখতে হয়। জায়গা রাখার পরে এইভাবে যখনই আমি দেবো, এই যে হয়ে গেল আমার ক। তারপরে আমি খ অক্ষরটা লিখলাম। এই যে খটাও অনেকেরই লেখা হয় না। এই যে খয়ের জন্য কিন্তু এইদিকে একটা স্পেস রাখে। তারপর এইখানে স্পেসটাকে পুরো স্বাধীনভাবে নামিয়ে দিলে আমার এই অক্ষরটা হয়ে গেল খ। অনেক শিক্ষার্থী প অক্ষর লিখতে পারে না। পটা লেখাটা অনেক সহজ। পটা লেখার জন্য আমাকে এইভাবে যদি আমি দিই, তাহলে এইভাবে দেওয়ার পরে এইখানে প এর কিন্তু অর্ধমাত্রা আছে। আবার অনেক শিক্ষার্থী আছে যে স লেখাটা সুন্দর হয় না। তা সটা যখন আমি লিখব, তখন আমি কি করব, ঠিক এইভাবে দেওয়ার পরে এই যে আমার হয়ে গেল স। অনেক শিক্ষার্থী আছে যে তারা সরেও লেখাটা সুন্দর হয় না। এই সরেও লেখার জন্য তখন সরেওর আকার একটু ছোট করে এইখানে যে ইয়েটা হবে, টানটা হবে, সেইটা একটু লম্বাটে হবে, তাহলে সরেও হয়ে গেল। এইভাবে আমরা যদি প্রত্যেকটা অক্ষর প্র্যাকটিস করি, তাহলে আমাদের শেখা সম্ভব হবে। অন্য কয়েকটা অক্ষর আমি লিখি, যেমন যেমন হচ্ছে আমরা যদি এখানে যেমন যেমন বর্গীয় জ। বর্গীয় জ অনেক শিক্ষার্থীর হয় না। বর্গীয় জ লেখার জন্য এইটা একটু বাঁকা করা লাগে। বাঁকা করে এইভাবে দিলে, তারপরে এই দিলে, এই যে বর্গীয় জ হয়ে গেল। অনেক শিক্ষার্থী আছে ঠ লিখতে পারে না। ঠ লেখার জন্য একটা সহজ সিস্টেম আছে, যে এতটুক আমার দিতে হবে। তারপর এইখানে একটা জায়গা রাখতে হবে। এই জায়গাটাকে ঘুরিয়ে এই দিলে হয়ে গেল আমার ঠ। এইভাবে প্রত্যেকটা অক্ষর, আরো কয়েকটা অক্ষর যদি আমি লিখি, যেমন যেমন লেখা যায় এ। যেমন এ লেখার জন্য এইখানে কিন্তু অনেকখানি জায়গা লাগবে। জায়গা লাগার পর এটা লম্বা টান হবে। টানার পর এইভাবে যদি আমি এ লিখি, তাহলে এইভাবে প্রত্যেকটা অক্ষর যখন আমি প্র্যাকটিস করব, আমার হাতের লেখা সুন্দর হবে। আগে অক্ষরগুলো ঠিক করতে হবে। প্রত্যেকটা অক্ষর, কোন অক্ষরটার মাত্রা আছে, কোনোটার সম্পূর্ণ মাত্রা আছে, কোনোটার অর্ধমাত্রা আছে, এগুলো দেখতে হবে। যেমন যেমন শিক্ষার্থীর মধ্যে যে ভুলগুলো হয়, যেমন দন্ত ন আর মূর্ধন্য, এই দুটা তারা পার্থক্য করে লিখতে পারে না, দুটোতেই মাত্রা দিয়ে ফেলে। যেমন মূর্ধন্য লেখার সময় এইভাবে আগে গোল দিতে হবে উল্টা দিক থেকে, দেওয়ার পরে এইটা করলে আমার মূর্ধন্যটা সুন্দর হয়। এই আর দন্ত ন লেখার সময় সবসময় এই যে নিচে থেকে এই এতটুক হবে, এতটুক দিয়ে এইভাবে টান হবে, তাহলে দন্তন্য হয়ে গেল। তাহলে মূর্ধন্যতে কিন্তু অর্ধমাত্রা আছে, দন্তন্যতে কিন্তু সম্পূর্ণ মাত্রা আছে। তাহলে এইসব বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর যেমন আছে ভ। ভ কিন্তু এই লাইনের সাথে মিশানো যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখার পরে এইখানে ওই ক্ষয়ের মতো একটা স্পেস দিয়ে এই টান দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে ভ তৈরি হয়ে গেল। তারপরে আরো কিছু অক্ষর আছে, যেমন আছে রস্য ই। রস্য ই লেখার সময় এইখানে একটু জায়গা খালি রাখতে হয়। খালি রেখে এইটা একটু উপরের দিকে দিতে হয়। দেওয়ার পরে এই যে নিচে আমরা টান দিলে এই যে হয়ে গেল আমার রস্য ই। প্রত্যেকটা অক্ষর এইভাবে সুন্দর করে শেখানো যাবে। আর একদিন আমি ইংরেজি হাতের লেখা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো। সবাই এই ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি।